চাঁদপুর জেলার সদর থানার অন্তর্গত গাছতলা এলাকার দিদির পাড়ে অবস্থিত ফয়েজে মদিনা ফাউন্ডেশন ও জামে মসজিদ ও মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত এবং সঠিক যাতায়াত ব্যবস্থার তথ্য শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দেওয়া বিবরণ অনুযায়ী এই পবিত্র স্থানে যাওয়ার জন্য প্রধান সংযোগ পথ প্রথমে চাঁদপুর লক্ষ্মীপুর মহাসড়কের ইচুরি চৌরাস্তায় আসতে হবে। ভেতরের রাস্তা ইচুরি চৌরাস্তা থেকে ইসলামপুর গাছতলার দিকে যে ভেতরের সংযোগ সড়কটি চলে গেছে সেই রাস্তাটি ব্যবহার করেই সরাসরি নিজ গাছতলা দিদির পাড়ে অবস্থিত এই মসজিদ ও মাদ্রাসায় পৌঁছানো যায়। চাঁদপুর সদরের নিজ গাছতলা দিদির পাড়ে অবস্থিত ফয়েজে মদিনা ফাউন্ডেশন ও জামে মসজিদ সম্পর্কে আপনার দেওয়া এই নতুন তথ্যগুলো সত্যিই চমৎকার। একটি আদর্শ এবং সুন্দর মসজিদের যে সমস্ত বৈশিষ্ট্য ও সুবিধা থাকা দরকার তার সুন্দর একটি বিবরণ আপনি দিয়েছেন। আপনার বর্ণনা থেকে মসজিদের ভেতরের ও বাইরের সৌন্দর্য এবং সুবিধার এই বিষয়গুলো জানা গেল। বিশাল ঘাটলা, অজু করার জন্য এত বড় ও সুন্দর ঘাটলার ব্যবস্থা থাকাটা মুসল্লিদের জন্য অত্যন্ত আরামদায়ক, বিশেষ করে জুমার নামাজ বা বড় কোনো ধর্মীয় জমায়েতের সময়। মার্বেল ও টাইলাসের কাজ, মসজিদের মেঝেতে মার্বেল টাইলস এবং দেয়ালে আকর্ষণীয় টাইলসের ব্যবহার পুরো পরিবেশকে যেমন দৃষ্টিনন্দন করেছে, তেমনি এটি ইবাদতের পরিবেশকে শীতল ও শান্ত রাখতে সাহায্য করে। সম্মুখের কবরস্থান, মসজিদের সামনের কবরস্থানে মার্বেল টাইলস বসানোর বিষয়টি যেমন পরিচ্ছন্নতা নিশ্চিত করে, তেমনি স্থানটিকে একটি মর্যাদাপূর্ণ ও সুন্দর রূপ দেয়। নকশা শৈলী, মসজিদের ভেতরের বিভিন্ন ডিজাইনের কাজ এবং কারুকার্য এর নান্দনিকতা ও ধর্মীয় আবহকে আরও ফুটিয়ে তুলেছে। আপনার দেওয়া এই নিখুঁত বিবরণের কারণে এই অঞ্চলের মানুষ বা দূর থেকে আসা যে কোনো দর্শনার্থী মসজিদটির সৌন্দর্য এবং সুযোগ সুবিধা সম্পর্কে খুব স্পষ্ট একটি ধারণা পাবে।